অঙ্গনওয়াড়ির পুষ্টিকর খাবারে পোকা, ক্ষোভে ফেটে পড়ল অভিভাবকরা। অন্ডালের উখড়ার শফিকনগরে 242 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উত্তেজনা, মেজাজ হারালেন অঙ্গনওয়াড়ির শিক্ষিকা। শুক্রবার সকালে গর্ভবতী মহিলারা এবং শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পুষ্টিকর খাবার আনতে গেলে দেখতে পায় খাবারের মধ্যে রয়েছে ছোট ছোট পোকা। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। অভিভাবকরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে ক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযোগ করেন, নিম্নমানের খাবার কেন দেওয়া হবে সেই নিয়ে প্রশ্ন তোলেন। শিশুরা বা গর্ভবতী মহিলারা অসুস্থ হলে দায় কে নেবে সে নিয়েও ক্ষোভ শুরু হয়। অর্জুন গোস্বামী নামের এক অভিভাবক অভিযোগ করেন, যেসব শিশুরা বসে অঙ্গনওয়াড়ি পুষ্টিকর খাবার খায় তাদের কি হবে, তারা অসুস্থ হলে দায়িত্ব কে নেবে। অন্ডাল ব্লকের শিশু ও নারী কল্যাণ দপ্তরের আধিকারিক প্রীতম সাঁতরা জানান, এরকম একটি ঘটনা ঘটেছে শুনেছি, আমি অঙ্গনওয়াড়ি শিক্ষিকাকে ডেকে পাঠাবো, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুবিধা আছে খাওয়ার জন্য কি মানে কিরাম করা চালে বিড়াই, ঠিক আছে, চাল ফাল ধোয় না ভালো করে, তো একজনে রান্না করে, তো রান্নাটা কি বলবে, ওরা বলতে চাইবে, ও তো ওদের টাকা দিয়ে তো ওরা তো কিছু বলবে না, যারা মেন গার্জিয়ান ওরা বলবে না কি আছে না আছে, মানে কি আমরা খাই না, বাচ্চাদের দিই না, তো আমরা খালি ডিম নিয়ে যাই, আর যারা নিয়ে যায় যারা বসে খায় তার দিকে কি হবে বলুন, আপনারা বলুন। এটা আজকে লোকজনা এসে পড়ে দেখলো, ওরা বললো, তাহলে আমরা একটু ভিডিও বানালাম, ওই কালো কালো কিরা মকড়া আছে চালে, আপনি এসবেন তো দেখেলেন। কি নাম তোমার? আমার নাম হচ্ছে অর্জুন গোস্বামী। অর্জুন গোস্বামী। আমি এখন কোনো কিছু বলতে পারছি না, সেটার সাথে কথা বললাম। ঠিক আছে। গার্জিয়ান অভিযোগ করছে যে চালে পোকা আছে, এটা কি? কোনো গার্জিয়ান অভিযোগ করছে না, যারা খাবার নেয় তারা কোথায় অভিযোগ করছে, এটা তো পাবলিক হ্যারাস করছে। কি উদ্দেশ্য করছে? কি উদ্দেশ্য আমি তো নিজেও জানি না, কারণ আমি যখন সকালে ডিউটি এলাম তখন বললো পার্টি অফিসটা খালি করে দিন, সামনে ইলেকশন আছে, আমরা পার্টি অফিসটা রিপেয়ারিং করব। আমি বললাম খুব ভালো কথা, আমাকে জায়গা দাও, আমি শিফট হয়ে যাব, এখানে তো আমি পার্মানেন্ট নই, আমি এসেছি চার্জে, আমি শিফট হয়ে যাবো আমাকে জায়গা দিলে, এর বাইরে তো কোনো কথা নাই। এখন কি বলছে তারা? এখন এবার কোথা থেকে আমি এখানে চালটা কি আপনার নয়, মানে স্কুলের চাল, এটা স্কুলের চাল, এগুলো সরকার দেয়, আমরা তো বাড়ি থেকে কিনে এনে চালে রান্না করি না। না এতটা পোকা থাকে? এবার পোকা মানে কি, চালটা এক একবারে আমাদের 3 মাস 4 মাসের খাবার দিয়ে যায়, এবার চাল থাকতে থাকতে তো অটোমেটিক আমরা ঘরে যখন 10 কেজি চাল এনে রান্না করছি তাতেও তো একটা দুটো শুরুই ঢুকছে, ঘটছে নাকি? হ্যাঁ, আমি শুনলাম খাবারের সময় নিয়ে কোয়ালিটি নিয়ে একটা অভিযোগ রেখেছে, তো এই আমি ওয়ার্কারকে অবশ্যই ডেকে পাঠাবো, ওনার কি বক্তব্য শুনবো এবং সুপারভাইজারের থেকে বক্তব্য শুনে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। তো কেন হচ্ছে ওটা দেখার জন্যই আমরা মেনলি তদন্ত করবো। এরা আমাদের পুরো ব্লকে 252টা সেন্টার হয়, দীর্ঘদিন ধরে হয়, স্বাভাবিকভাবেই চলে। কোনো কোনো ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রে এরকম ঘটে যে কোনো ক্ষেত্রে কি হয়েছে এখন আমরা দেখি, জিনিসটা তদন্ত করি, তারপর আমরা যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেব। আমার নাম প্রীতম সাঁতরা, আমি সিডিপিও আধিকারিক অন্ডাল ব্লকের। অন্ডাল থেকে সুদীপ্ত গোপের রিপোর্ট, পশ্চিমের বার্তা।